শুভ সকাল। পথের পাঁচালী, আজকের পাঁচালীতে আমরা আলাপ করব মব সন্ত্রাস। প্রতিদিন বাংলাদেশের কোনো না কোনো অঞ্চলে সংঘবদ্ধ সন্ত্রাসীরা মব সৃষ্টি করে মানুষদেরকে অপমান করছে। যারা বিভিন্ন অফিস আদালত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যারা সম্মানের সঙ্গে চাকরি করছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা তাদের আছে, তাদেরকে এরা হামলা করছে, তাদেরকে হেনস্থ করছে, তাদের সম্পর্কে কটূক্তি করছে। সরকার নিশ্চয় আপনারা দেখলেন একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তাকে এই তথাকথিত গণঅভ্যুত্থানের নায়করা একটি মব সৃষ্টি করে গিয়ে তাদের একজন শিক্ষকের প্রমোশন দেবে কি দেবে না এই প্রশ্ন যে বোর্ড, সেই বোর্ডের মধ্যে ঢুকে পড়ে ভাইস চ্যান্সেলরকে বলছে যে আপনি আমাদের কথা শুনতে বাধ্য, আমরা আপনাকে নিয়োগ দিয়েছি, আমরা যেভাবেই বলবো সেভাবেই হবে। কি আশ্চর্য কথা বলেন তো! এ ধরনের মব সন্ত্রাস চলছে। কিছু সন্ত্রাসী মানুষ, যাদেরকে শিক্ষার্থীও কোনো ক্ষেত্রে বলা হচ্ছে, তারা দলবদ্ধভাবে একজন বাড়িতে গিয়ে হাজির হচ্ছে, তাকে হেনস্থ করছে, জুতোর মারা পড়াচ্ছে। আবার সরকার এটা তাকিয়ে তাকিয়ে দেখছে। কখনো কখনো বলছে সরকার যে এটা প্রেশার গ্রুপ। আমাদের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল, তিনিও আশ্চর্যজনকভাবে তার সাংবিধানিক যে দায়িত্ব, তার যে প্রতিশ্রুতি, সেটা উপেক্ষা করে এই মব সন্ত্রাসের পক্ষে কথা বললেন। তিনি বললেন সারা দেশে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তাদের বিচার হওয়া দরকার। কি আশ্চর্য কথা বলেন তো! এই দেশে অন্তত 5 কোটি লোক আছে যারা আওয়ামী লীগের হয় কর্মকর্তা, কর্মী, এই নেতাকর্মী কিংবা সমর্থক, যাদের অন্তরে আওয়ামী লীগের কথা আছে, তাদেরকে সবাইকে তারা বিচার করবে এবং এক এক করে ধরে সবাইকে অপমান করবে। কি আশ্চর্য সময় যাচ্ছে বলুন তো! এই মব সন্ত্রাসের লাগাম টানা দরকার। আমাদের উপদেষ্টারা এই মব সন্ত্রাসের পক্ষে কথা বলছেন, আমাদের প্রধান উপদেষ্টাও একই কথা বলছেন। এটা আসলে হতে পারে না। দিন পরিবর্তন হবে, কিন্তু এই মব সন্ত্রাসের কালচার কিন্তু নষ্ট হবে না। আমরা যে সুন্দর একটা দিনের কথা ভাবছি, সেই দিনটি সুন্দর নাও হতে পারে। এই মব সন্ত্রাসে দীক্ষিত যেসব মানুষ, যারা ইতিমধ্যে ভাবতে শুরু করেছে এটা তাদের অধিকার, তারা যা বলবে সেটাই ঠিক হবে, এটা কিন্তু আগামী দিনের সমাজ বিনির্মাণের একটি বড় মাপের অন্তরায় হবে। আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব, আমরা পিছন দিকে ফিরে যেতে বাধ্য হব, অন্ধকারে নিমজ্জিত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টি অনতিবিলম্বে লাগাম টানা দরকার। এ ধরনের সন্ত্রাসী তৎপরতা কোনো অবস্থাতেই এই মব সন্ত্রাসের পক্ষে সাফাই গাওয়া সরকারের কোনোভাবেই উচিত হবে না। বিজয় সরণি থেকে নিত্যানন্দ সরকার, সবাইকে অসংখ্য ধন্যবাদ।